সিক্কর বাক্কর বাইরে কোনো লাভ হইবে না। মুই জানি মুই দেরিতে ভিডিও বানাইতে আসি, কিন্তু মুই বানাইতে আসি। তাই চুপ করে আগে শুনতে হইবে, কথা পরে কইতে হইবে। কি জিনিসটা মনু বলো তো, কি চুপ করে আগে শুনতে হইবে। কিছুদিন আগে মুই এখন আকাম করে ফেলাইছি, আকামটা আগে বিশ্রে গেল, এরপরে কইতেছি বিশ্রে পাইতেছি না কিসের জন্য, পাইয়ে গেছি। দেখো মুই কামটা করছি কি, কুমিল্লা বোর্ডের জন্য আলাদা বোর্ড ওই সাজেশন বানানো শুরু করছি। এইয়া দেখে মোর বরিশালের গেদুরা কইতেছে ভাইয়া মোগল গিয়ে কিন্তু আলাদা বানাইতে হইবে। মুই বানাবো, বানাইতে আসি, মুই শুরু করছি, মুই চলতে থাকবে। ইয়া সময় মতো পরবর্তী ভিডিও থেকে মুই দিয়ে দেবো আনে। এখন ভাইয়া করছিটা কি জিনিসটা, ভাইয়া দেখো কুমিল্লা বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করছি। প্রশ্ন বিশ্লেষণ করতে গিয়ে মুই দেখতে আসি এদের চ্যাপ্টার যে 2 গতি, জিনিসটা কি মনু, চ্যাপ্টারের নাম গতি। এই গতি থেকে তোমার গত 5 বছর ধরে টাইপ 1 এর প্রশ্ন আসতেছে, ছকার গ্রাফ থেকে প্রশ্ন আসতেছে। এইয়া দেখা মোরা কেমনে সাজেশন বানাবো। দেখো একটা রিয়ালিস্টিক কথা মুই কইয়া দিতে আসি। এইয়া হইলো মগজসভার প্রশ্ন বিশ্লেষণ করা এবং সাজেশন বানানোর ধরন একই। এইয়া কেউ অস্বীকার করতে পারবেন না, কেউ করেও না। সেটা কি ভাইয়া, যেগুলা রিপিটেটেড আসে কোশ্চেন সেটারে মোরা দিয়ে দেই, করাইয়া দেই, বাবা এটা বারবার রিপিট হইতে আছে, এই টাইপ রিপিট হইতে আছে, এইয়া তুমি করো, ঠিক আছে। কিন্তু দেখা যায় এই মাঝে মাঝে দুই একটা বোর্ডে আসতে আসে না, একটু কাহিনী করে ফেলাইতেছে। সবাই কুমিল্লা বোর্ড নিয়ে কথা বলে, কেউ মোদের বরিশাল নিয়ে কথা বলে না। মনে বড় দুঃখ লাগে। বাবা আমি ভিডিও বানানো শুরু করে দিছি, কোনো সমস্যা নাই। দেখো এখন এই যে তোমাকে যখন সারপ্রাইজ দিয়ে দিবে পরীক্ষায়, তখন তুমি যখন পরীক্ষাটা খারাপ দিয়ে এসে কান্নাকাটি করে ইমোশনাল ভিডিও দেখবা, সিগমা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ভিডিও দেখবা, তাতে কিন্তু মনে তোমার রেজাল্টটা চেঞ্জ হইবে না। তোমার পরীক্ষা কিন্তু হঠাৎ করে ভালো হইয়া যাইবে না, ঠিক আছে। পরীক্ষা তুমি খারাপ দিয়ে আইছো, নাম্বার তুমি সাইডে আসছো, তোমার রেজাল্ট কিন্তু ধরা। বাসায় এসে কান্দাকাটি করা লাভ নাই। তাই ব্যবস্থা যা নেওয়ার তা আগে নিতে হবে, যাতে পরীক্ষায় তুমি গিয়ে সারপ্রাইজ না হইয়ে যাও। সাজেশন থেকে যাতে সবই কমন পড়ে, তার জন্য তোমাকে এমন ভাবে প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে যাতে সব টাইপে তোমার দক্ষতা থাকে। দেখো কুমিল্লা বোর্ডের এই ভিডিওতে মুই যখন বিশ্লেষণ করছি, তখন মুই দেখতে আসি কি জিনিসটা, যে একই টাইপ থেকে বারবার যে প্রশ্ন রিপিট হইতে আছে কয়েকটা চ্যাপ্টারে, সব চ্যাপ্টারে না। তখন জিনিসটা মনে যেটা হইতে আছে এটা হইলো কি, ভাইয়ারা তোমাকে এগুলাই আগে সলভ করাইয়ে দিবে, কিন্তু এর বাইরে থেকে আসলে তুমি ধরা। এই জন্য তোমাকে কি করতে হবে, এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে গেদু, প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রতিরোধ কি, বিপদে আমি পড়বই না, রোগ আমি হইতেই দেব না, এর জন্য যা যা করা লাগে আমি তা আগে থেকে কইরে রাখবো। আর প্রতিকার মানে কি, রোগ হইয়া গেছে, এখন এটার কেমনে সারাইতে হবে। এখন তুমি কি মারা খাইয়ে পরের পরীক্ষাতে ভালো দিতে চাও, নাকি মারা থেকে 100 হাত দূরে থাকতে চাও, অর্থাৎ প্রতিরোধ করতে চাও? তাহলে কি করতে হইবে গেদু, তোমাকে প্রতিরোধ করতে হইবে, আগেই ব্যবস্থা গ্রহণ করতে হইবে। এই জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হইবে, দেখো অ্যাকর্ডিং টু কুমিল্লা বোর্ড প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ যেইয়া তারা করছে, জিনিসটা হইলো গিয়া এখানে প্রায় 4 টাইপের প্রশ্ন আছে। তুমি গতির যত টাইপেরই প্রশ্ন সলভ করো না কেন, সরি টোটাল 5 টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে। সেই 5 টাইপের প্রশ্নের মধ্যে মোরা দেখতে আসি যে টাইপ 1 এর প্রশ্নটা গত 5 বছর ধরে রিপিট হইতে আছে কুমিল্লা বোর্ডে। কিন্তু গ্যারান্টি কি যে এই বছর টাইপ 1 এর বাইরে প্রশ্ন আসবে না? কোনো গ্যারান্টি কিন্তু মনে নাই। এই গ্যারান্টি নাই দেখে কুমিল্লা বোর্ডে সবাই সাজেশন দিবে টাইপ 1। এরপরে কুমিল্লা বোর্ড পোলাপাইন্ডে সারপ্রাইজ করে দিবে কি বলতো বনু, দিবে হচ্ছে গিয়ে টাইপ 3। এরপরে পোলাপাইন এসে কানবে, পোলাপাইন এসে ইমোশনাল ভিডিও দেখবে, কিন্তু কামের কাম লাভ কিন্তু কিছু হইবে না, ঠিক আছে। তোমরা কিন্তু মনে করো না আমি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনস কেন দিতে আসে না, দেবো জুত করে চুপ করে শুনতে হবে আগে, ঠিক আছে। ওই সাজেশন সবই কেন কি করতে হবে এ বলতে আসি আগে। জীবনে ধৈর্য বড় বাবা, ধৈর্যের থেকে বড় কিছু নাই বাবা, ঠিক আছে। সবর সবর, যেটা কইতে আসি চুপ করে শুনতে হবে, বুঝতে হবে। এইয়া ফিজিক্স বাবা, মুখস্থ করে লেখা বানাবো না, কিছু লিখতে পারবা না। পরীক্ষার হলে কান্দা ছাড়া কমন না পড়লে কোনো উপায় থাকবে না। অপশন দুইটা, কমন পাইয়া তুমি ফাড়াইয়া লিখবা, নাইলে তুমি কমন না পাইয়া ফাড়াইয়া কানবা। বাসায় আইসা তোমার বাপে তোমারে ফাড়াইবে তখন, ঠিক আছে। এই জন্য চুপ করে শুনতে হবে, ধৈর্য ধৈর্য সবর, জিনিসটা বুঝতে হবে মনু। এই যে ইয়া ফিজিক্স মনু বুঝতে হবে, ইয়া বাংলা না যে মুখস্থ করে বানায় আসা নিয়ে লেখা দিয়ে আসবে, পেজ গুলা লিখলি নাম্বার, না পারলে লিখতেই পারবে না, কলমই নড়বে না, করম এক জায়গায় স্টিক হয়ে খাড়াই থাকবে, ঠিক আছে। সো এখন কুমিল্লা বোর্ড যদি টাইপ 3 থেকে দিয়ে দেয়, পোলাপান এসে ফেসবুকে কানবে, কি কইবে, ভাইয়া প্রশ্ন কমন পড়ে নাই, কুমিল্লা বোর্ড আনকমন কোশ্চেন করে। কেন বাবা, তুমি কি প্রতিরোধ করতে পারো নাই? আগে থেকে যদি তুমি প্রত্যেকটা টাইপের বেসিক ক্লিয়ার করে তুমি যদি পরীক্ষার হলে যাইতা, তাহলে কি আর এই সমস্যাটা হইতো মনু? এই সমস্যাটা কিন্তু হইতো না। তো তুমি নিজের গায়ে দোষ কেন নিতেছো না, তুমি কেন খালি মানুষের গায়ে দোষ চাপাইতে চাইতে আসো? ইয়া করে কিন্তু লাভ হবে না। কিন্তু আমি জানি বরিশালের মানুষ অনেক ট্যালেন্টেড, মেধাবী, তারা এরকম বোকামি করবে না, তারা এই ধরনের ফাঁদে পা দিবে না। তারা আগেই কি করবে বলতো, প্রিপারেশন নিয়ে যাবে। যেমন তোমরা বরিশাল বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবা গত 9 বছর ধরে রাইটিং পার্ট ইংলিশ সেকেন্ড পেপারে খুব একটা রিপিট কিন্তু হয় নাই। এখন এখান থেকে তুমি কি প্যাটার্ন পাইছো, যে ভাইয়া হয়তো বা আগের গুলা রিপিট হবে না, আমি হচ্ছে গিয়ে নতুন কিছু একটা পড়ে যাই, এইয়া কিন্তু করলে হবে না। তোমার যেহেতু এগুলা ক্লাস 6 থেকে পড়া, তোমার কিন্তু গেদু সবগুলো পড়ে যাইতে হবে, ঠিক আছে। তোমাকে মুই বইলে দিতে আসি তুমি কি কি পড়বা, আর সাজেশনস পিডিএফ মুই দিয়ে দেবো আনে, এইয়া তুমি পাইয়ে যাইবা পিডিএফ। নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, ওইখানে তুমি চলে গেলে পিডিএফটা পাইয়ে যাবে। ওইখানে গ্রামারের সলভ,
ইভেন রাইটিং পার্টের যে সাজেশনস আছে সেটার পিডিএফ তুমি পাইয়া যাবা। আর তুমি যদি মনে হয় যে দেখো টিম তাণ্ডব এনরোল করলে তুমি যা যা পাইবা, এই যে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ প্রশ্ন আমি সলভ করে দিছি। চ্যাপ্টার 7 এ ভুল আছে, চ্যাপ্টার 10 এ ভুল আছে, চ্যাপ্টার 7 মানে 7 আর 10 এ প্রশ্নপত্রে টেস্ট পেপারে অসংখ্য ভুল আর ভুল। এই ভুল পইরা মুখস্থ করে ভুল দিয়ে আইলে স্যারও তোমাকে মুখস্থ 00 দিয়ে দেবে। মনু এই ভুল কিন্তু করা যাইবে না। কেন? ফিজিক্স অঙ্কের মতো নাম্বার, লেখলে নাম্বার, না লেখলে তুমি খাম্বার। এই জন্য তোমাকে কি করতে হবে? সঠিকটা শিখতে হবে। তার জন্য এনরোল করতে হবে মনু টিম তাণ্ডব। টেস্ট পেপার মুখস্থ করে গিয়ে কোনো লাভ নেই, কারণ টেস্ট পেপারে ভুল আছে। চ্যাপ্টার 10 আর 7 এর অনেকগুলো অঙ্ক ভুল দেওয়া আছে। তোমরা নিজেরাও দেখবা এক প্রশ্নের উত্তর এক এক টেস্ট পেপারে এক এক ভাবে সলভ করা। কেন? কারণ সারা নিজেরাই ভুল করে ফেলাইছে। এবং এই হয়। এবং এই যে আমাদের লাইভ সেশনগুলোর লিংক তুমি দেখতে পাবা, এই যে যা যা আছে তুমি কেনার পরে যা যা দেখবা আমরা এখানে দেখাইতে আসি। এই যে হায়ার ম্যাথের ক্লাস, ফিজিক্সের ক্লাস সব উপরে ছিল, এগুলো এমসিকিউ ক্লাস। আর এইটা হইতে আছে গিয়ে মনু তোমার এই যে প্যারাগ্রাফের সাজেশনস। এখন এখানে আমি দাগাই দিছি 25টা প্যারাগ্রাফ। তোমার সবগুলো থেকে আইডিয়া নিয়ে যাইতে হইবে, নাইলে তুমি ধরা খাবা। কারণ এখানে কোনো অপশন নাই। আমরা 3টা রচনা 5টা রচনা বলতে পারি, কিন্তু আমরা 5টা প্যারাগ্রাফ 5টা কম্পোজিশন এগুলা বলা যায় না। কেন? কারণ আসবেই একটা। যারা 5টা সাজেশন দিয়ে ভিডিও বানায়, মুই এখন বানাবো চিন্তা করতে আসি। থাম্বনেল যেহেতু বানাইছি 250-300 টাকা দিয়ে, ভিডিও কিনলে কে বানাবো না বেটা। তাহলে যেটা আমি কইতেছি বুঝতে হইবে জিনিসটা কি মনু বলতো। জিনিসটা হইলো গিয়া যে এগুলো তোমার সবকিছুই বেসিক আইডিয়া নিয়ে যাইতে হইবে। কালকে টিম তাণ্ডবের এক পোলা বরিশালের, বুঝছো, মোরে কইতেছে ভাই আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি গত 9 বছর ধরে ইউনিক কোন কোশ্চেন, মানে সব ইউনিক আসতেছে, রিপিট হইতে আসে না। ও কি আসলে বরিশাল বলছে না অন্য বোর্ড বলছে আমার ঠিক মনে পড়তে আসে না, মনে হইতেছে বরিশালী মনে হয় কইছে। তো হইনা আমি দেখতে আসি যে মনু তুমি কিন্তু ফাঁদে পা দেবা না। তুমি যাহা গত বছর আইছে, আগের বছরগুলো তাইছে কিন্তু পড়ে যাবা। দেখা যাবে তোমার বছরে রিপিট হইছে, তখন তুমি সারপ্রাইজ হইয়া যাবে। তাহলে কি করতে হবে? কিছু কিছু ভালো করে পড়ে যেতে হবে, বাকি সবগুলো আইডিয়া নিয়ে যাইতে হবে, যাতে এর বাইরেও জুলাই, তারপরে এআই, তারপর হচ্ছে কি তোমার রোড অ্যাক্সিডেন্ট, এগুলো নিয়ে আইডিয়া নিয়ে যাইতে হবে, যাতে তুমি বানাইয়া লিখতে পারো। যারা পারে সবাই বানাইয়াই লেখে, যারা পারে না এরা মুখস্থ করেও আসলে লিখতে পারে না। এই আসলে বাস্তবতা। ঠিক আছে? এবং দুনিয়াটাই এরকম, তুমি নিজেও কিন্তু দেখবা যে পারে, যে পড়ালেখা পারে সে আর অন্য কিছু পারে, যে পারে না এ পড়ালেও পারে না, অন্য কিছু পারে না। দুই একটা ব্যতিক্রম সব জায়গাতেই থাকবে। ঠিক আছে? ব্যতিক্রম, তবে ব্যতিক্রম অর্থাৎ তোমার যেটাকে বলে এক্সেপশনস, কিন্তু এক্সাম্পল না। এইও তোমার বুঝতে হবে মনু। তো এক্সেপশনস এক্সাম্পল না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। ইভেন আমাদের মোর ভাইয়ের টিমেও যারা কাম করে কিন্তু পড়াশোনাতেও বেস্ট, আবার বাইরে স্কিল ডেভেলপমেন্টেও বেস্ট। কেন? বিকজ তাদেরকে ওইভাবে প্রিপেয়ার করা হয়েছে, ওইভাবে তাদেরকে এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। এই হচ্ছে গিয়ে কিন্তু কম্পোজিশন। তুমি কি করবা? সবগুলো আইডিয়া নিয়ে যাবা, মোস্ট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ডের মতো সবাই কুমিল্লা বোর্ড নিয়ে কথা বলে, বরিশাল নিয়ে কেউ কথা বলে না। তুমি চাইলে লেস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট করে পড়তে পারো, কারণ তোমাদের দুই বোর্ডে এই কাহিনী করতে আছে, লেস ইম্পর্টেন্ট থেকে প্রশ্ন দিতে আছে। আর গ্রামার নিয়ে আমি এখানে আলাদা ভিডিও বানাইছি কিভাবে প্র্যাকটিস করতে হবে, তাও তোমাদেরকে কইয়ে দেই। তোমরা ফার্স্টে গ্রামারের রুলস গুলো পড়বা, এরপর হচ্ছে এই যে সাজেশনস পিডিএফটা আছে এইখান থেকে তোমরা পড়তে পারো। এই লিংক মুই নিচে দিয়ে দেবো ওইখান থেকে তোমরা বিশ্রাইয়া এরপরে পড়া স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে মনু? তো এই যে এগুলো তোমরা প্র্যাকটিস করবা, আর এগুলোর পরে যদি সময় থাকে, সময় মনে হয় না থাকবে মনু, কারণ অলরেডি ভিডিও আমি দিতে আসি দেরিতে, কিছু করার নাই, দিতে আসি এই শুকরিয়া করতে হবে কমেন্ট বক্সে। পরবর্তীতে যাতে মুই সময় মতো ভিডিও দেওয়ার মোটিভেশন পাই। তোমার যেমন পড়ার জন্য মোটিভেশন লাগে, মোর ভিডিও বানানোর জন্য মোটিভেশন লাগে। এটা একটা মিছা কথা, তাও তোমার কমেন্ট পাওয়ার লাগে মুই কইতে আসি। ঠিক আছে? তো এই যে হচ্ছে গিয়ে সাজেশনস গুলো সব আইটেম আছে, তুমি প্র্যাকটিস করবা। রিডিং পড়ে উল্টাইয়া ফাল্টাইয়া দেখেন কিছু নাই, তুমিও করতে পারো। পিডিএফ মুই দিয়ে দিমু নিচে, দেখে লইও। পড়তে হইবে, পারতে হইলে পড়তে হইবে, কাম ছাড়া কোনো কিছু পাওয়া যাবে না। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে গায়েগতরে কাম করে খাইতে হবে। করো, কমেন্ট বক্সে দেওয়া আছে, দেখে নাও। এরপরে কোন টপিকে ভিডিও চাও জানাইলে আমি বানানোর চেষ্টা করবো। কোন সাবজেক্ট নিয়ে টেনশন করতে আসো মরে করো, মানে মরে জানাও যে কোন সাবজেক্টের টেনশন তোমার ঘুম কাইরে নিছে, মরে কইলেই হইবে, আমি ভিডিও বানাইয়ে ফেলবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।